নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন তান্দুরি কীভাবে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন, আজকে সেই ভিডিওই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। এখানে নিয়ে নিয়েছি দুটো লেগ পিসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই লেগ পিসটাকে ভালোভাবে ছুরি দিয়ে কেটে নেব। লেগ পিস দুটোকে ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে লেগ পিসের মধ্যে ঢুকে যায়। এর মধ্যে দিয়ে দেব লবণ, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার মতন। দু সাইডই ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন, দিয়ে দিলাম জল ঝরানো টক দই আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব কাসুরি মেথি। দিয়ে সব কিছু ভালোভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো কিছুটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই মশলাটাকে চিকেন লেগ পিসের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এটাকে ভালোভাবে লাগিয়ে ম্যারিনেট করে রাখবো অনেকক্ষণের জন্যই। 4 থেকে 5 ঘন্টার মতন আমি রাখবো হাতে কম সময়। আপনারা চাইলে এটা যেদিন বানাবেন তার আগের দিনে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, ভালো হবে। নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটারটাকে খুব ভালোভাবে গায়ে লাগিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিস। তো লেগ পিস দেওয়ার পর এরপর উপর থেকে একটু মশলাটা গায়ে লাগিয়ে নেব। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। চিকেনটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেভাবেই রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে। একটা সাইড হয়ে গেছে, উল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। চিকেন লেগ পিস দু সাইডই বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর একটা রুটির সেঁকা নিয়ে ওভেনের ওপর এটা একটু সেঁকে নেব লেগ পিসগুলো। একটা যে পুরা গন্ধ তান্দুরির মধ্যে যেটা থাকে সেটা এইভাবে একটু সেঁকে নিতে হবে। আর ওপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি। সাদা তেল দিতে পারেন বা আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এভাবে একটু সেঁকে নিলে দু সাইডই ভালোভাবে একদম চিকেন তান্দুরি রেডি হয়ে যাবে। চিকেন তান্দুরি একদম রেডি হয়ে গেছে আর আপনারাও বাড়িতে খুব সহজেই এই চিকেন তান্দুরি বানিয়ে নিতে পারবেন। লাচ্ছা পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের এই চিকেন তান্দুরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।